হামসাবিডির পক্ষ থেকে আপনাকে স্বাগত। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো কুমড়ো গাছ না বাড়ার কারণ এবং কুমড়ো গাছ যদি কেটকা দিয়ে বসে থাকে বা কুমড়ো গাছে যদি পাতা হলুদ হয়ে যায় তখন আপনারা কি করবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে জানিয়ে দেব। দেখেন, যদি কুমড়ো গাছ আস্তে আস্তে হলুদ হয়ে যায় বা আপনার কুমড়ো গাছ বাড়ে না, কেটকা দিয়ে বয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার কুমড়ো গাছটি রোগাক্রান্ত হয়েছে। এই কেটকা দেওয়া হওয়ার কারণ দুইটি পথ। একটি হলো আপনার শিকড়ে দূরে চলে যেতে পারছে না, কারণ যে গর্ত করছেন গর্তটি খুব ছোট হয়েছে, সেখান থেকে শিকড় অন্য মাটিতে ঢুকতে পারে না। আরেকটি কারণ হলো অতিরিক্ত গর্তে সার ব্যবহার করলে গাছ বাড়ে না, গাছ কেটকা দিয়ে বয়ে থাকে। এছাড়া আরেকটি কারণ হলো যদি গাছ হলুদ হয়ে যায়, অনেক সময় গাছের গোড়ায় যদি বীজা থাকে তাহলে আপনার গাছটি হলুদ হয়ে যায়। এজন্য আপনাদের প্রথম কি করতে হবে, দেখেন গাছটি যদি হলুদ হয়ে যায় তাহলে আপনার যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এর সাথে সাথে এমএপি সারটা ব্যবহার করতে হবে এবং নিয়মিত পানি সেচ দিতে হবে। অতিরিক্ত পানি শেষ করে সেচিতে করা যাবে না, কারণ ছত্রাকে এমনিই গাছটি ধরা আরও ছত্রাকে ধরে গাছটি পচে যাবে। এজন্য হালকা পানি দিতে হবে। কুমড়ো গাছে অতিরিক্ত পানি লাগে, কারণ কুমড়ো গাছে 2 থেকে 3 দিন পর পরেই সেচ দিতে হয়, কিন্তু ক্ষেত সম্পূর্ণ বুঝিয়ে সেচ দিতে হয় না, গোড়ায় অতিরিক্ত পানি দিতে হয়। যত পানি দেবেন কুমড়ো গাছের ফলন অত বেশি হবে। তাই আপনারা এভাবে আপনার গাছের যত্ন নিতে হবে। আর যখন দেখবেন যে আপনার পাতাও সবুজ রয়েছে এবং গাছের গোড়ায়ও পুঁছে দেওয়া হয়েছে, তারপরও বাড়তে আসে না এবং সারও কম দেওয়া হয়েছে, তখন আপনারা একটি হিউমিনিক বা ফলন সার ব্যবহার করবেন। এই ফলন সার ব্যবহার করলে আপনারা পুলাশ ডিএনএফ আছে, এটা ব্যবহার করতে পারেন এবং বাম্পার ফলন আছে এবং বিভিন্ন প্রকার সার রয়েছে। এই ধরনের সার আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনার গাছটি ঠিক হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।